আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আপনাদের সাথে কিছু ভর্তার রেসিপি শেয়ার করব। অলরেডি এগুলো আমি রিলসে একটা একটা শেয়ার করেছি, আজকে সবগুলো একসাথে শেয়ার করব। আর এই মজাদার ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে। তো এখানে প্রথমে আমি কাঁঠাল বিচির ভর্তার রেসিপিটা শেয়ার করব। তো এখানে কাঁঠাল বিচি সিদ্ধ করে নিয়েছি আর সাথে কাঁচামরিচও সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে এটা শুকনো মরিচ দিয়েও করতে পারেন, যার যেভাবে ভালো লাগে। আর সাথে হচ্ছে পেঁয়াজ বড় বড় টুকরা করে নিয়ে সেইগুলো পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে কাঁঠালের বিচিগুলো সুন্দর করে পাটায় মিহি করে বেটে নিয়েছি। আর তারপর সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। আমি কিন্তু বিচি সিদ্ধ করার সময় সেখানে লবণটা অ্যাড করেছিলাম। আর এইখানে হচ্ছে মোচার ভর্তা বা থোর রেসিপি। অনেক সময় গ্রামে এটাকে থুর বলে ডাকে, আমাদের গ্রামের মানুষ থুর বলে ডাকে, শুদ্ধ ভাষায় হচ্ছে মোচা বলে। তো সেটা হচ্ছে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, বেছে নিয়েছি। আর এখানে হচ্ছে পাটায় সরিষা হলুদ সরিষাটা ইউজ করেছি, কাঁচামরিচ আর থুরগুলো সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। আমি সেদ্ধ করেই এভাবে খাই, যাতে কোনো তিতা বা এরকম কোনো কিছু না লাগে, সেই জন্য সেদ্ধ করে সুন্দর করে এখন পাটায় মিহি করে সুন্দরভাবে আমি বেটে নিব। তো বাটা হয়ে গেলে আমি কড়াইয়ে হচ্ছে সরিষার তেল দিয়ে সেখানে পেঁয়াজ, কাঁচামরিচ কুচি দিয়ে সেগুলো একটু সুন্দরভাবে ভেজে নিব। তো ভাজা হয়ে গেলে যে বাটাটা বেটে রেখেছিলাম, তো সেই বাটাটা এখানে দিয়ে একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে তারপরে ভেজে নেব। 3-4-5 মিনিট দিয়ে যেরকম লাগে। হালকা একটু হলুদের গুঁড়া ইউজ করেছি, এটা দিলে ভালো লাগে, কালারটা সুন্দর আসে। তো এইভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নামিয়ে নিলেই সুন্দর মজাদার থুরের ভর্তা। আর এই ভর্তাটা দিয়ে আপনি এক বেলার ভাত অনায়াসে অন্য কোনো তরকারি ছাড়া খেয়ে ফেলতে পারবেন। এই ভর্তাটা এত সাধারণ, অন্যান্য ভর্তাও মজা, কিন্তু এই ভর্তাটা স্পেশালি আমি বলবো খুব ভালো লাগে খেতে। আর এখানে হচ্ছে কিছু চীনা বাদাম যেটা বলে, তো ওই বাদামগুলা হচ্ছে আমি ভেজে নিয়েছি। এখন এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সব কিছু দিয়ে একটু সুন্দর করে ভেজে নিব। আর এখানে খুদের ভাত রান্না করেছি। আর এই ভর্তা ভাতের সাথে কিন্তু খুদের ভাতটা স্পেশালি ভালো যায়, আমার কাছে ভালো লাগে। এই তো বাদামের ভর্তা পাটায় বেটে বানিয়ে নিয়েছি সুন্দর মতো করে, খুব ভালো লাগে খেতে। আর বাদামের ভর্তাটা আমার ভাতের সাথেও খেতে ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল, খুব অসাধারণ খেতে। আপনারা অবশ্যই বাসায় এই ভর্তাগুলো ট্রাই করবেন। আর সাথে ছিল ঢেঁড়স ভাজি। ঢেঁড়স ভাজিটাও আমার বেশ ভালোই লাগে খেতে। তো আসলে মজা করে রান্না করতে পারলে যে কোনো খাবারই মজা, যে কোনো খাবারই টেস্ট অনেক ভালো হয়। সেটা আপনার রান্নার উপরে নির্ভর করে, আপনার দক্ষতার উপরে। তারপর বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আসতে গিয়েছিলাম, বাচ্চাদের সাথে গল্প করতেছিলাম, আর দুষ্টুমি করে। আর এক ভাই আরেক ভাইকে অনেক কেয়ারিং করে, এই যে হাত ধরে নামিয়ে নিচ্ছে সুন্দর মতো। বড় ভাইয়ের দায়িত্বটা এখন তো সুন্দর মতো পালন করে, বড় হলে পালন করবে কি করবে না আমি সেটা জানি না, বাট এখন তো ভাইয়ের প্রতি অনেক ভালোবাসা আছে।